আজকের দিনটা ভালো ভালো করে যে কি যে কালো গেল, তো বলার আর কিছুই নেই। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে যে 6ই মার্চ, আর এখন বাজে হচ্ছে যে সকাল 8টা। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, বলে ফেলেছি অনেক কিছু। এখানে হচ্ছে যে কালকের বাসি জামা কাপড়গুলো আজকে কেচে নিলাম। তো কেচে নিয়ে দেখেছো 8টার সময় কেমন রোদ দেখেছো, মনে হচ্ছে না দুপুর 12টা বাজে। তো এই যে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি, কাঁচা হয়ে গেছে। তো এখন আমি সকালে রান্নার ছুটিতে আছি, বুঝলে। তো এখন হচ্ছে বেলায় রান্নার আমি ডিপার্টমেন্টে আছি। তো সকালে রান্নার ছুটিতে আছি যেহেতু, তো সকাল সকাল এই সমস্ত কাজই হচ্ছে এখন। তো সকালবেলা জল টল ভরে এসে ঘর দুয়ার ঝাড় দিয়ে, ঘর দুয়ার এখনও মুছিনি, খালি ঝাড় দিয়েছি। আর হচ্ছে যে এই যে কালকের বাসি জামা কাপড়গুলো ছিল যে সমস্ত, তো রোজের কাজে তো রোজের করে ফেলি। আর আমার এই গামছাটার দিকে কেউ তাকাও না, ঠিক আছে? তো ওটা আমার খুব ফেভারিট গামছা, খুব নরম, ছিঁড়ে গেছে তবুও ছাড়তে পারছে না। বাঙালির নিয়ম আছে, বুঝলে, যে ছেঁড়া জিনিস খুব, মানে একটা ব্রাশও যদি তার নষ্ট হয়ে যায় না, সে ব্রাশটা থেকে তার আলতা পড়া হবে, চিরুন পরিষ্কার হবে। সেরকমই গামছা থেকে ওটা ন্যাংরা হবে, ন্যাংরা থেকে ন্যাতা হবে, তারপরে ওটা ফেলা হবে। তো সেরকমই আর কি ব্যাপার। তো চলো, জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি। এবার যাব হচ্ছে যে আমি চা বানাতে। তো তো এবার এবার যাবো হচ্ছে যে চা বানাতে। তো রোদটা খুব ভালো দিয়েছে, আর বেশিক্ষণ রোদেতে থাকা যাবে না। তো চলে যাচ্ছি। চলে গিয়ে এই যে ঠাকুরের বাসন থালাগুলো একটু দেখলাম শুকিয়ে গেছে, তো ওগুলো মাজা হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, ওগুলো একটু তুলে নিয়ে গিয়ে নিচে রাখলাম। আর আজকে তো আমার ওইদিকে জল টল ভরার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার মেয়ে না আজকে স্নান করে ফেলেছে। আর আজকে ঘট মেজেছিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো ঘরটা আমি মাজিনি, আমার শাশুড়ি মা মেজেছে, আমি মাজিনি ওসব। তো এই যে এগুলো নাবিয়ে রেখে গেলাম ঠাকুরের কাছে। তো যখন স্নান করব তখন এসে আবার জল দেবো ঠাকুরকে। তো আমার মেয়ে স্নান করা হয়ে গেছে, ওর আজকে বাংলা টেস্ট পরীক্ষা। তো এখন মাসে মাসে আবার সরকারি নিয়ম বার করেছে যে মাসে মাসে আবার টেস্ট পরীক্ষা নেবে। প্রত্যেকটা চ্যাপ্টার, মানে যেইটুখানি হবে সেইটুখানির মধ্যে একটা পরীক্ষা নেবে। তো ওর আজকে বাংলা পরীক্ষা ছিল, তার সঙ্গে আবার বলছে যে অঙ্ক পরীক্ষাটাও নিয়ে নিয়েছে। তো আমি বলছি ঠিক আছে, অঙ্ক তো প্র্যাকটিস ছিল, যা পেরেছো ঠিক আছে। আর এখানে আমি আবার চা করে নিয়েছি, চা বিস্কুট খাচ্ছি, আর ওদিকে আমার শাশুড়ি মা চা বিস্কুট খাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাকে কুমড়ো কেটে দিচ্ছে, তো আলু কেটে দিচ্ছে। আমার মেয়ের জন্য হবে হচ্ছে আলুর তরকারি। তো ওর আলুর তরকারি এত ফেভারিট, তো 2 দিন টানা আলুর তরকারি হয়ে গেল। তো কালকে আর করবো না আলুর তরকারি, নাহলে আবার পেট খারাপ করে যাবে। তো এখন নতুন কাঁচা আলু উঠছে, আলুর তরকারিটা খেতে ভালো লাগছে, তাই বলছে খালি আলুর তরকারি করো, আলুর তরকারি করো। কিন্তু আলুর তরকারি তো এত খেলে হবে না। তো আজকে আর মুড়ি দেবো না আলুর তরকারির সঙ্গে, আজকে একটু পরোটা বানিয়ে দেবো। তো আমাদের সবাইকার জন্যই বানাবো, শুধু ওর জন্য বানাবো না, আমরাও 3জনে মিলে ওই খাবো। তো আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, হচ্ছে যে ভোরবেলা কালকের বাসি ভাত রাখা ছিল, রাত্রিরে রান্না হয়েছিল, তো ওই বাসি ভাত নিয়ে ও সকালবেলা কাজে বেরিয়ে গেছে। আর এই যে আমার আলুর তরকারি কমপ্লিট, এই যে করে রেখেছি 1 বাটি। তারপরে যে এখানে আটা মেখে রেখেছি, আটাটা হচ্ছে যে সবাইকার জন্যই মেখেছি। আমার মেয়েও টিফিনে নিয়ে যাবে, আর আমরা দুজনে খাবো শাশুড়ি বউ মিলে। আর এখানে তরকারির আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করছি। তো আজকে তরকারি হবে, তো আজকে তরকারির জন্য পটল আলুর তরকারি হবে। এই যে মেয়ের টিফিনটা রেডি করে ফেলেছি, হচ্ছে যে লুচির মতো করে ভেজে দিয়েছি। তো আমি না অল্প তেলে ভেজেছি, মানে তেল ছড়িয়ে ছড়িয়ে যেরকম ভাজে না, ওই রকমভাবে ভেজেছি। আর আলুর তরকারি দিয়ে দিয়েছি, ওইটাই হচ্ছে আজকে ওর টিফিন। তার সঙ্গে ও দুটো খেয়েও গেছে, কেননা ওটা লোভ সামলাতে পারে না, ওর ভাতের থেকে প্রিয় জিনিস তো এগুলো, তো তার জন্য। আর এখানে আমাদের জন্য কটা ভেজে নিয়েছি, তো আমরা ওটাই জলখাবার করে ফেলবো আজকে সকালের আর কি, ব্রেকফাস্ট। তো ওটাই করে ফেলবো। আর এদিকে তেল বসিয়ে ফেলেছি, হবে হচ্ছে যে পটল ভাজবো। তো আজকে পটল আলুর তরকারি হবে। তো এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি, আলু সেদ্ধ পটল ভাজা কমপ্লিট, আর এদিকে হচ্ছে মশলা কষাচ্ছি।
তো মশলাটা কষিয়ে তাড়াতাড়ি করছি, হচ্ছে যে নিচে আবার মেয়ে ডাকছে, স্কুলে যাবে, লেট হয়ে যাচ্ছে, আবার রান্না বান্না করে আমাকে আবার বেরোতে হবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি আমি। আর এদিকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন মাখিয়ে ফেলেছি, আজকে না একটু বড়া ভাজবো। তো অনেক দিন পেঁয়াজ দিয়ে বড়া ভাজা হয় না, তো ভেবেছিলাম খাওয়ার সময় গরম গরম ভাজবো, কিন্তু আর হয়ে উঠলো না। এদিকে পটল আলু ঝোল করে ফেলেছি, আজকে আমাদের গরমে প্রথম পটল এলো, একদম প্রথম, বুঝতে পেরেছো? তো এই যে পটল আলুর তরকারি, আর এদিকে হচ্ছে যে আমি বড়া ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো অনেকদিন ভাজিনি, তো আজকে ভেবেছিলাম যে তোমাদের তো আগেই বললাম যে আজকে গরম গরম ভাজা খাবো ভেবেছিলাম। তো গরম গরম ভাজা আর হয়ে ওঠেনি, তো আমি তো বেরিয়ে যাব, যে কখন বাড়ি আসবো তার ঠিক নেই। তার জন্য আমি ভেজে রেখেই যাচ্ছি, নাহলে আমার হাজব্যান্ড এসে বলবে যে এক তরকারি ভাত করে রেখে চলে গেছে। তো ওই জন্য আরও বড়া ভাজাটা করে রাখছি। তো অনেক কিছু আনার ছিল, আর কিছু করিনি। তারপরে হচ্ছে যে খেয়ে নিলাম একটুখানি, এই যে পরোটা আর আলুর তরকারি। তো তারপরে আমি সেই 3:30 4টের সময় এসে হয়তো ভাত খাবো। তার জন্য আমি ওই জন্য খেয়ে টেয়ে গেলাম। খেয়ে নিয়ে আগে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপরে হচ্ছে যে আমার কাজ শুরু হবে। তো তোমরা আমার লাস্টের দিকে কিছু আমি জ্ঞানের কথা বলে ফেলেছি, তোমাদের ভালো লাগলে ওটা দেখো, না ভালো লাগলে ওটা স্কিপ করে চলে যাও। আমি কিছুই বলবো না, কেননা আমার নিজেরও ভালো লাগছিল না, তবু তোমাদের জন্য শেয়ার করলাম। কি করব, কিছু তো করতে হবে বলো। তো তার জন্য এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের ঘরে বলবো নিশ্চয়ই। তো এখন আমি যাচ্ছি হচ্ছে যে হবে আজকে নয়, হচ্ছে বিশ্ব নারী দিবস পালন হবে আর কি। তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি। তো ডাকা হয়েছিল আমাদের ঘরে, তো স্যার ডেকেছিলেন, তো আমরা গেছিলাম। তো স্যারের একটু বক্তব্য শুনলাম, এই যে চলে এসেছি। তো ওখানে তো বেশি ভিডিও করা যাবে না, তো অল্প একটু আধটু করলাম, চলে এসেছি এইটুখানি যা। তো ওখানে আমি ভিডিও করতে চাই না, ওসব জায়গায়, সরকারি জায়গায় আমি কোনো রকম কোনো ভিডিও করতে চাই না। তো চলো, তারপরে বেরিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বেরিয়ে চলে এসেছি, এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো বসে বসে আগে ভাতগুলো খেয়ে নিলাম। তারপরে এমনি একটু শুয়ে পড়বো। তো আর পারছিলাম না, আমার রোদে বেরোনো অত মানে হয় না, আর বেরোলে না আমার মাথা যন্ত্রণাটা আগে আরম্ভ হয় এই গরমকালে। তো তার জন্য আগে খেয়ে নিচ্ছি, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমি আবার যাব একটু শুতে। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে 7:30 বাজে, অনেকক্ষণ বাদে আসলাম। তো আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে গেল, আর মনটা খুব অশান্তি হয়ে গেল আমার। তো কি করা যাবে, ভালো লাগছে না। আবার একটু রোদে গেছিলাম, তো মাথা যন্ত্রণা, আমার রোদে গেলেই মাথা যন্ত্রণা হয়। তো এখানে মেয়েও এই যে শুয়ে আছে, পড়াতে বসিয়েছি। তো পড়ছে আর কি, আর শুয়ে বেশি আছে, কেননা সর্দি করেছে, নতুন নতুন পাখার হাওয়া খাচ্ছে, তো তো তার জন্য সর্দি করেছে। তো চলো, রাত্রে ভাত ছাড়া, না ভাত নয়, আজকে হবে রুটি শুধু, আর কিছু হবে না। তো আজকে খুব খুচখুচ করে যাও মাও করে আজকে ভিডিওটা দিচ্ছি, কেননা সেরম বাড়িতে ছিলামও না, আর যে ভিডিও রেডি করব সেটাও হয়নি। তো একটা প্রবলেমের মধ্যে আছি আমি। তো তার জন্য একটু মনটা খারাপও হয়ে গেছে। আমি কি বলতো, এক জায়গায় আমি একটা কমেন্ট করেছিলাম, হ্যাঁ, কোনো মেম্বারে, তো বলবো না, আমি নাম বলবো না। তো আমি ওই মানে ওই দলের গ্রুপে গিয়ে আমি একটা কমেন্ট করে ফেলেছিলাম। তো আমার যেটা মনে হয়েছে আমি সেই কমেন্টটা করেছি। এবার সেই কমেন্টটা মানে যারা, তারা জানে যে ও যে কমেন্টটা করেছে সেটা কিন্তু ঠিক, কিন্তু আমি গ্রুপে কেন করেছি, তো তার জন্য হচ্ছে যে আমাকে সবাই কমেন্ট করে যার যা মনে আসছে সেটা বলছে, ক্ষমা চাও, এ চাও, হেন চাও, ডিলিট করো আর করো। তা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলেছি মেসেজটা। ডিলিট করেছি কীরমভাবে বলো তো, হোয়াটসঅ্যাপে তো ডিলিটটা করেছি আমি। ডিলিটটা আমার না, আমি ডিলিট মি করে ফেলেছি। তো আমি অল ডিলিট করতে পারিনি, তো ডিলিট মি করে ফেলেছি। তো তার জন্য আমার মানে বেশি প্রবলেম হচ্ছে,
মানে যে যা মানে যারা যারা দেখছে আর কি, তারা তারা আহ, আমাকে বলছে তোমার ওটা করা উচিত হয়নি, তুমি খারাপ করেছো কমেন্টটা। তো আমি গালাগাল খিস্তি ফিস্তি কিছু দিইনি, ঠিক আছে। আমার আমার কথা হচ্ছে, আমি যেটা জানি সেটা আমি স্পষ্ট বলতে জানি। স্পষ্ট বলাটা এখন আর কেউ নিতে পারে না, এটা হচ্ছে কথা, বুঝতে পেরেছো? তো স্পষ্ট যখন মিটে যাবে আমি তখন বলবো তোমাদের, একদিন না একদিন তো অবশ্যই বলবো। তো যখন মিটে যাবে তখন বলবো, এখন আমি ওটা নিয়ে খুব একটা আলোচনা করছি না। তো আমি না স্পষ্ট কথা বলে ফেলেছি, তো ওই জন্য সবাই বলছে, সবাই কার কি মনে আছে না মনে আছে সেটা ম্যাটার করে না। তো আমি ওখানে আবার লিখে পাঠালাম, সবাই বলছে সরি বলে লিখে পাঠাও, ক্ষমা চাও, সরি বলে লিখে পাঠাও। তো ছোট হতে আমার কোনো দ্বিধাবোধ নেই, যে আমি ছোট ছোটই, তো ছোট হয়ে একটা সরি তো লিখবো না, এটা ক্ষমাই তো চাইবো, আর তো কিছু করবো না। তো লিখে পাঠিয়ে দিয়েছি, আর অতটা গুরুত্ব দিইনি আমি। তো এটাই বলছি যে তোমরা মানে তুমি যেটা তোমার মনে যেটা আসবে তুমি সেটা কোনোদিনও প্রকাশ করতে পারবে না, সেটাই হচ্ছে আর কি কথা। তো চলো, রাত্রে শুধু রুটি হবে, বুঝলাম মাথাটা খুব যন্ত্রণা করছে। তো রুটি হবে। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এটাই একটু মনের কথা ছিল, বলতে এলাম। ওটার জন্য একটু মাথাটা বেশি চাপ পড়ে যাচ্ছে আমার মাথাটার মধ্যে। তো তার জন্য একটু আমার মাথায় বেশি চাপ পড়লে না আমার মাথাটা খুব যন্ত্রণা হয়। তো ওটাই আমি বলে ফেলেছি, এখন ওটা নিয়ে একটা মানে হট্টগোল হচ্ছে। আর কদিন ওটা হবে, যতক্ষণ না মেসেজটা মানে উড়ে না যায়, দেন হবে। আর কি করা যাবে, আমার জীবনটা তো কেড়ে নিতে পারবে না, তাই না? কি আর করবে, যা করার ইচ্ছা করে নেবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি, আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চাই, আবার একটা নতুন সকাল নিয়ে আসতে চাই, আজকের মতো যেন না হয়। তো আজকের মতো টাটা, গুড নাইট।